বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু চলাপুঁঠির বুনা। আর এই চলাপুঁঠি বুনা কীভাবে কী দিয়ে বুনাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। চাষ করা পুঁটি মাছ, আর এটা কী রান্না করব, কীভাবে কী করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকি। মাছটা আমি কুটে বেছে নেই। সব মাছ যেমন তেমন পুঁটি মাছ করতে ছাই লাগবেই। পুঁটি মাছ ছাই ছাড়া, বাইন মাছ, টাকি মাছ এগুলো তো ছাই ছাড়া মাছ কোটা যায় না। চেষ্টা করলাম ছাই ছাড়া কোটার, ছাই লাগবেই। তখন নতুন পানির মাছ, অনেক তেল, মাছগুলো চলা চলা পুঁটি। শেষ করে চলে আসলাম রান্নায়। আর রান্নাটা করবো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখতে থাকবেন। মাছটা ভেজে নিব। আর মাছটাতে আমি এখন লবণ আর হলুদ দিয়ে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা একটু রুটি নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে সব। আমি এখন নামিয়ে নিব এটা। আমি এখন কড়াই তেল দিয়ে দিব। আর এই মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, বাটা মরিচ, টমেটো সস। আর এগুলো উপকরণ দিয়েই আমি রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার রান্নাটা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। আর আমি
সব সময় আপনাদের সতর্কবাণী দেই যে রান্নার সময় সব সময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার জন্য আমি আগে লবণটা দিয়ে দিব, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখানে আমার 1 টেবিল চামচ কাঁচামরিচ শুকনো মরিচ বাটা আছে, দিয়ে দিব 1/2 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। এই হলো মশলা উপকরণগুলো দিলাম। দিয়ে দেবো টমেটো সস। এখানে আছে 1.5 টেবিল চামচ টমেটো সস। আর এই টমেটো সসটা আমি সিজনালি টমেটো এনে সিদ্ধ করে সস বানিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। আপনারা ওরকম করে এনে রেখে দিবেন আর সুস্বাদু রান্না করে খেতে পারবেন। আমি এটা একটু পানি দিব, আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা। আপনারা ওরকম করে 5 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, তাহলে তরকারি রান্নার স্বাদ আসবে। কষানোর জন্য সব কিছু মশলা দিলেন, এমনি কষালেন না তাই তো রান্না হবে না, ভালো করে কষায় রান্নাটা করতে হবে। মশলাটা আমি 5 মিনিট কষাবো। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা চেক করে দিয়ে দিব। সবগুলো মাছে এনে দিব। সামান্য একটু পানি দিব। হয়ে গেল আমার পুঁটি মাছের বোনা। আর এই পুঁটি মাছের বোনাতে আমি কী মশলা কী উপকরণ দিলাম আপনাদের সাথে প্রতিটি স্টেপে শেয়ার করলাম। আর আপনার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব।